وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কার কথা? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, দাওয়াতি কাজ করেছেন সংসদে, এমপি মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর মাথা নষ্ট হয়েছে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে জেল ভরো, আছে না নাই? এই স্লোগান এখন আর হয় না, আগে হয়েছিল, ঠিক কি না? আল্লাহ নবীকে মারার জন্য ট্রাইব্যুনালে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই খবর মনে হয় আল্লাহ জানে না। জানে? সে আল্লাহ আছে, আছে। কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো। সবাই বিশ্বাস করেন আছে আল্লাহ। যদি নাই থাকবে, এই অল্প সময়ের ভিতরে স্বৈরা শাসক গেল কই? হই হই রই রই। আল্লাহ নবী দাওয়াত দিয়ে আসলেন। দাওয়াত দেওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হলো তিনটা। কয়টা? লিউসবিতুকা, তাকে আমরা জেলখানায় বন্দী করব। কোথায়? জেলখানায় বন্দী করব। কেউ সিদ্ধান্ত দিচ্ছে না, না এটা করা যাবে না। জেলখানায় যদি বন্দী করা হয়, যারা তার অনুসারী থাকবে, তার বক্তব্য শুনে তারা পাক্কা ইমানদার হয়ে যাবে। এমন ইমানদার মনে হয় নাই। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হালকা ইমানি অবস্থায়, তারা ওইখান থেকে পাক্কা ইমানদার হয়ে বের হয়। এক নম্বর সিদ্ধান্ত গৃহীত হলো না। দুই নম্বর সিদ্ধান্ত আসলো, তাকে আমরা হত্যা করব। বিভিন্ন কায়দা কৌশলে লোক লাগায় দিব, তাকে হত্যা করবে, মিডিয়া প্রচার করবে। কে বা কাহারা তাকে রাতের আধারে মেরেছে এটা আমরা জানি না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা মনে হয় ঘটে না। ঘটে? এই ঘটনা ঘটায় কেটা? জিবরাইল। কে ঘটায়? জিবরাইল না, না, বনি আদম সন্তান রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কাজগুলো করে। তাহলে দুই নম্বর সিদ্ধান্ত হলো, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেইখানে তাকে কতল করতে হবে। আর একজন বলছে, না না, এটাও করা যাবে না, তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিব। কি করব? দেশ থেকে তাড়িয়ে দিব, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে, এই দেশে থাকার কোনো অধিকার নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল مجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدقت يا رب العالمين وأما الحديث قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا خلفائے راشدین সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে পারে না সহিতে চারিদিকে অন্যায় বিচার দুর্নীতি আর শুধু হাহাকার এই অন্যায়ের চির অবসান আর কি কখনো হবে না খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পিতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা مولانا محمد আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সুস্থতার সাথে আসার বসার আলোচনা করবার শুনবার সুযোগ প্রদান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম আমাদের প্রিয় ভাজন নেতা নবীর প্রতি সংক্ষেপে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রতিয়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 19 ও 20 নভেম্বর 2024 ইংরেজ মঙ্গলবার ও বুধবার বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? সবাই ভালো আছেন? যারা আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কি অসুস্থ? যদি ভাইয়েরা আপনারা সুস্থ থেকে থাকেন, তাফসীর মাহফিলে যদি এসে থাকেন, তাহলে মেহেরবানি করে আল্লাহর হস্তে তাফসীর মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। কারণ আলোচনা শুরু হলে বারবার যদি ডাকি আপনাদেরকে, তাহলে আলোচনা করা যাবে না, ঠিক কি না? এজন্য যিনারা এসেছেন মাহফিল শোনার জন্য, তেনারা বাইরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন, প্যান্ডেলে এসে বসে পড়বেন। ভাই মা বোনদেরকে বলছি, আপনারা সামনের জায়গাগুলো পূরণ করে বসেন, অন্য মা বোনদেরকে জায়গা করে দেন বসার জন্য। বারবার যদি আপনাদেরকেও বলা লাগে তাহলে আলোচনা হবে না। এজন্য সকলের প্রতি আমি কাকুতি মিনতি সহকারে বলছি, আপনারা বাইরে দাঁড়িয়ে থাকবেন না ভাই। তাফসীর মাহফিলের পরিবেশটা আপনারা সুন্দর রাখবেন, এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলার কথা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশিকা, যে পথে চললে আমরা বাস্তব জীবনে সুন্দর সুখ লাভ করতে পারবো, পরকালীন জান্নাত পেতে পারবো, এই আলোচনাগুলো এখানে হবে, ঠিক কি না? কোনো ব্যক্তির নাম ধরে গালি দেওয়া, আকর্ষণমূলক কথা বলা, মন খারাপ হবে এমন কোনো বাক্য যেন আমার জবান থেকে বের না হয়। দোয়া করবেন না? করবেন দোয়া? তাহলে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই ছোট্ট বক্তার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলোর দ্বারা আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সঠিকভাবে পালন করতে পেরে ঈমান আমল নিয়ে যে কবরে যেতে পারি, উভয় মিলে। এই দোয়া করতে পারবেন না আপনারা? পারবেন? সকলে বলেন তো আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার গোলামের জবান থেকে এমন কিছু মধুসৃত কথা বের করে দেয়, যে কথার দ্বারা আমরা উভয়ে সফল কাম হতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আল মায়েদা, কোন সূরা? সূরা আল মায়েদার একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 67। কত নম্বর? 67 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, আর রাসূল কি করেছেন, আর আমরা কি করছি, এটা জানার বিষয় না? বিষয় কি না? এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা যেন তার গোলামকে কথা বলার তৌফিক দান করে। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম আদি মানব আদম আলাইহিস সালাম এসেছিলেন, ঠিক কি না? পৃথিবীতে আদি মানব আদম আলাইহিস সালাম এসেছিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ সম্মান জানানোর জন্য সমস্ত ফেরেশতাদেরকে সাজদা করতে বলেছিলেন। পুরাতন ওয়াজ, ঠিক কি না? সকলের জানা ওয়াজ, ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই, ঠিক কি না? এই জন্য পুরাতন ওয়াজ না বাজিয়ে নতুন ওয়াজ বাজার কথা, নাকি মনে করেন আপনারা? পুরাতন ওয়াজ বাদ দিয়ে নতুন ওয়াজ বাজা লাগবে, তাহলে মানুষ শুনবে, ঠিক না? ঠিক কি না? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসার পরে ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন সম্মানের জন্য, ইবাদতের জন্য না।
কিসের জন্য? সম্মানের জন্য। কারণ আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি সৃষ্টি করেছি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে, ঠিক কি না? সেই ইজ্জত সম্মান দেখানোর জন্য ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলা হয়েছে। সবাই সিজদা করলেন, একজন করলেন না। তিনি কে? তিনি কে? মিস্টার ইবলিস, ঠিক কি না? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস এই পৃথিবীতে 4 জায়গায় কেঁদেছিল। কয় জায়গায় শুনেছেন? এর আগে শুনেছেন কোথাও? তাহলে আজকে শুনেন মনোযোগ সহকারে। আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শুনেন, ঠিক কি না? 4 জায়গার 1 নম্বর জায়গা হলো আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তার সমস্ত ইবাদতগুলো আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য উনি কেঁদে ফেলেছিলেন, আল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই, স্থান নাই, যে জায়গায় যে স্থানে আমি সিজদা করি নাই, তোমার ইবাদত করি নাই, সেই ইবাদতগুলো নষ্ট হয়ে গেল। 1 নম্বর জায়গা হচ্ছে ইবাদত নষ্ট হওয়ার কারণে সেই দিন ইবলিস কেঁদেছিল। সেই দিন ইবলিস কেঁদেছিল। 4 জায়গার কথা আমি বলতে পারবো না, কারণ সময় খুবই সংক্ষেপ। আপনারা আসতে করতেছেন দেরি, উঠছি অনেক দেরিতে, এই জন্য প্রধান বক্তা আসার সাথে সাথে আমাকে ছেড়ে দিতে হবে। সেই আঙ্গিকে আমাকে আলোচনায় ঢুকতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর জায়গা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে জায়গা করে দিলেন, আল্লাহ তাআলা বললেন আদম হাওয়ারে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী বলেন, যারা কোরআনের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার জোরে বলবে, তার জান্নাতের রাস্তা আল্লাহ যাওয়া সহজ করে দিবে। আমরা বাঙালি, আমরা লাভটা ভালো বুঝি, ঠিক কি না? আমরা বাঙালি কি বুঝি? লাভ বুঝি। লস যেখানে সেখানে আমরা নেই। তো লাভ যদি হয় আল্লাহু আকবারের ধ্বনি দিতে, সেই ধ্বনি আমরা দিতে রাজি আছি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। বাড়ছে, বাড়ছে। আল্লাহ তাআলা বলেন আদম হাওয়া খবরদার, খবরদার, জান্নাতে থাকো, খাও, সব জায়গায় বিচরণ করো, তবে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। যদি যাও খাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? কার কথা? সেই আল্লাহ বলছেন শয়তান 4 জায়গায় কেঁদেছিল ইবলিস। 1 নম্বর জায়গা হলো সমস্ত আমলগুলো তার ধ্বংস হওয়ার সাথে সাথে সে কেঁদে দিয়েছিল, আল্লাহ এতদিন যাবৎ আমি বহু সিজদা করলাম, একটা সিজদা অমান্য করার কারণে আজকে আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। 2 নম্বর কান্না হলো আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পরিকল্পিতভাবে বের করে দেবার জন্য জান্নাতের গেটে গিয়ে মায়া কান্না শুরু করলো। কি কান্না? মায়া কান্না। কি কান্না? কথা বলতে হবে। কি কান্না? মায়া কান্না আছে, আছে। অনেকেই বোঝেন না, অনেকেই বোঝেন না। নাম ধরলে অনেকেই মন খারাপ করে, আছে না নাই? নাম ধরাও মুশকিল,
কারণ সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে সব মাহফিলে, ঠিক কি না? এই জন্য একটু এখানে আজকে শান্ত হবে ইনশাল্লাহ, স্লোলি আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো? মায়া কান্না শুরু হয়ে গেল, মায়া কান্না শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম একটু ঘুরতে গেলেন মনোরম পরিবেশে। হাওয়া আলাইহিস সালাম থাকলেন জান্নাতের ভিতরে। গেটের সামনে এসে কান্নার আওয়াজ। মা হাওয়া আলাইহিস সালাম বলেন, কে গো? ও মা, কে আপনি? কয় মা, আমাকে চিনবেন না আপনি? চিনবেন না? আমি আপনার প্রতিবেশী গো মা। প্রতিবেশী দেখেই তো কান্নাকাটি করি। বলে, মা গো, প্রতিবেশী কিন্তু পরিচয় না দিলে চিনব কেমনে? চিনতে তো হবে, পরিচয় তো দেওয়া লাগবে না, কি বলেন? পরিচয় দেওয়া লাগবে না? পরিচয় দিলেন, মা গো, আমার ছেলে নাই, আমার মেয়েও নাই, আমার স্বামী নাই, বাবাও নাই, ভাইও নাই, সবাই চলে গেছে। ও মা, এখানে আমার কেউ নাই, আপনজন বলতে কেউ নাই, একমাত্র আপনজন তোমরাই দুইজন। তোমরা যদি এখান থেকে অন্য কোথাও চলে যাও, এই ভয়ে, এই মায়ায় আমি কান্দি। ও মা, এটা কান্নার বিষয় তো বুঝলাম না, কোথায় আমরা চলে যাব? আল্লাহ তো আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছে জান্নাত, এখান থেকে যাব আবার কোথায়? বলে, মা গো, আপনারা হয়তো বা গোপন তথ্য জানেন না, গোপন তথ্য আমার ভিতরে আছে। কি তথ্য? কি তথ্য? গোপন তথ্য। গোপন তথ্য কি গো মা? গোপন তথ্য হলো গো মা, ওই গাছের কাছে আল্লাহ কেন যাইতে নিষেধ করেছে জানো? ফল খাইতে কেন নিষেধ করেছে জানো? বলে, মা গো, জানা নাই, তবে আল্লাহ যে ওয়াদা করেছেন, হুকুম দিয়েছেন, এটাই তো আমরা জানি। বলে, মা, এই ফল খাইলে চিরঞ্জীবী হবে, এই জায়গায় থাকবে, বসবাস করবে। আল্লাহ এইটা চায় না। কি চায় না? আল্লাহ এইটা চায় না। মা গো, আমি প্রতিবেশী, এই জন্যই তো কান্দি। মহিলা মানুষের অন্তরটা নরম খুবই। কি মনে করেন? এরা এক মহিলার চোখের পানি দেখলে অন্য মহিলা সহ্য করতে পারে না। স্বামী তালাক হয়ে যাক, তারপরেও রাজি, অন্য মহিলার চোখের পানি দেখে সহ্য করতে রাজি না। ও মা, কি করতে হবে? মা গো, যদি জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে বসবাস করতে চাও, তাহলে অবশ্যই ওই ফল তোমাকে খাইতে হবে, স্বামীকেও তোমার খাওয়াইতে হবে, তাহলে চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবে। মায়া চলে আসলো। আহারে, এরাই তো আমার আপন প্রতিবেশী, এরা ছাড়া মনে হয় আমার প্রতিবেশী নাই। অনেকেই অনেক সময় মায়া কান্না করে বলেছিল, আমি হচ্ছি স্বজন হারা, স্বজন হারার ব্যথা আমি ভালো বুঝি। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? স্বজন হারিয়েছি, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, নিঃস্ব হয়েছি, স্বজন হারা ব্যথা বুঝি। জাতি আমারে ক্ষমতায় রাখো, আমি তোমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাব। সেই উন্নতির শিখরওয়ালা গেল কই? গেল কই? সেই দিন বলেছিল, মা গো, আমি হইলাম উত্তম প্রতিবেশী গো মা, আমার কথা মানো, তাহলে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ তাআলা যন্ত্র দিয়ে দেখায় দিলেন, জান্নাত আর তোমার থাকার জায়গা না। মায়া কান্না যারাই করেছিল, তারা আজকে অনেক উপদেশ দিয়েছিল।
কিন্তু জাতি এমন শিক্ষা দিয়েছে, জাতি শেষ পর্যন্ত বলছে এইটা থাকা তোমার জায়গা না। কথা হবে এইভাবে। রাজি আছেন তো? রাজি আছেন? একটা তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর হয়নি। কিছু মানুষ কইছেন, কিছু মুখ বন্ধ করিয়েছে। এই তাকবীর মাশাআল্লাহ। আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আরো কণ্ঠ শক্তি বৃদ্ধি করে দেয়। আর জোরে বলেন আমিন। দুই জায়গায় কান্না করেছিল। আর আলোচনা ভূমিকায় কথা বলা হবে না, এখানে স্টপ। এখানে মূল আলোচনায় যাব, কারণ মেহমান মনে হয় প্রস্তুতি নিয়েছেন আসার জন্য। তাহলে যদি আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের আলোচনা না করি, তাহলে গুনাহগার হওয়া লাগবে আল্লাহর কাছে, ঠিক কি না? এজন্য আমরা আলোচনায় চলে যাই। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করলেন, নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি প্রচার করেন, বাল্লিগ, আপনি তা প্রচার করেন, প্রসার করেন, দাওয়াতি কাজ করেন মানুষের কাছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে। রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? কি নাযিল হয়েছে? সকলেই বললেন না। আল্লাহর কিতাবের নামটা বললেও যাদের মনে কষ্ট হয়, এরাও দাবি করে আমি মুসলমান, ঠিক কি না? দাবি আমরা করি মুসলমান, কিন্তু আল্লাহর কিতাবের কথা যদি প্রশ্ন করা হয় উত্তর আসে না। আল্লাহ তাআলা কি বলছেন? আপনি প্রচার করেন রবের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে। নবীজি বললেন, আল্লাহ, এই প্রচারটা, দাওয়াতটা, তাবলীগ করব কোথায়? দাওয়াতটা দিব কোথায়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, প্রথম দাওয়াতটাই হবে সংসদে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায়? কোথায়? সেই সংসদ বাংলাদেশে আছে? আছে? একজন পাই নাই। সংসদ নাই বাংলাদেশে, তো দাওয়াত কোথায় দেওয়া লাগবে? সংসদে যাবেন আপনারা? এই এক মুরব্বী সাজে। তাহলে শোনেন, আর ভয় নাই, আর ভয় নাই। যদি আপনি এই সুযোগেও যদি কাজে লাগাইতে না পারে, তাহলে আপনার মতো হতভাগা কপাল পোড়া আর পৃথিবীতে একজন নেই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ওগমানি দাওয়াত দিব আমি কোন জায়গায়, বাল্লিগ করব কোন জায়গায়? তোমার দেওয়া কিতাবের কথা গোমানি কোথায় আমি প্রচার করব? আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি তাবলীগ করবেন আপনি সংসদে গিয়ে। সর্বপ্রথম এমপি মন্ত্রী যদি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনে, যদি মেনে নেয়, গো নবী, ও নবী, যদি আপনার কথাগুলো যদি সংসদে একবার মেনে নেয়, তাহলে ওখান থেকে দাওয়াতটা আরো প্রসারিত হয়ে যাবে, আপনার দাওয়াতটা সহজে প্রচার হয়ে যাবে। কথা কি ঠিক? নামাজ কি কায়েম আছে? আছে। সংসদে যদি কায়েম হয়, আরো নামাজের দাওয়াত দেওয়া লাগবে, লাগবে। যাকাত কি কায়েম আছে? যাকাতের কথা হুজুররা মসজিদে মসজিদে কয়, যদি ওইখানে প্রতিষ্ঠিত হয় আরো কি বলা লাগবে? কারেন্ট বিল দেই না আমরা? কারেন্ট বিল দেই, মাস শেষ হওয়ার সাথে ডেট আসার আগে কারেন্ট বিল
বিল সহ টাকা গোছায় নিয়ে রেডি করে রাখি, অমুক দিন লাস্ট ডেট। ঠিক কি না? কেন? যদি বিল পরিশোধ না করে লাইন কেটে দিবে। কি করবে? লাইন কেটে দিবে। এই লাইন কেটে দেওয়ার ভয়ে বা ঘরের ভিতরে বাতি জ্বালানোর জন্য আমরা কারেন্ট বিলের টাকা আগে সংগ্রহ করে রাখি। ঠিক কি না? যদি সংসদে একবার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার আইন চালু হয়ে যায়, ধনী লোকেরা মাস বছর আপনার আগে তারা যাকাতের টাকা রেডি করে রাখবে। এই জন্য আল্লাহর নির্দেশ হলো আগে সংসদে দাওয়াত দিতে হবে। কোথায়? সংসদে দাওয়াত দিতে হবে। নবীজি সংসদে ঢুকলেন। সংসদে ঢুকলেন, এমপি মন্ত্রী নিয়ে আবু জেহেল কথা বলতেছেন, আলোচনা করছেন, বিল পাস করতেছেন। এমন সময় নবীজি ঢুকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা, আমি এক আল্লাহর আইন মানার কথা বলছি। আইন দাতা আপনি নন, আমার আল্লাহ। বিধান দাতা আপনি নন, আমার আল্লাহ। হুকুম দাতা আপনি নন গো চাচা, আমার আল্লাহ। ও চাচা, এই দাওয়াতে মন খারাপ করবেন না। ও চাচা, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এই কথাগুলো বলার জন্যই আপনার কাছে এসেছি। চাচা, আপনার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আসি নাই, আপনার রাজত্ব কেড়ে নেওয়ার জন্য আসি নাই, সমাজের নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য আসি নাই। ও চাচা, আমি এসেছি গো আপনাকে এক আল্লাহর আইন মানার দাওয়াত দেওয়ার জন্য। এই কথা আজকেও যদি আমরা বলা হয়, তাহলে এক শ্রেণীর মানুষ আমাদেরকে গদির লোভী বলে। ঠিক বলেন না কেন? ভুল বলছি? হ্যাঁ, সন্দেহ হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, সমাজের ভিতরে সুভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। ও চাচা, অর্থ ব্যবস্থাটা বন্ধ করে দিতে হবে। ও চাচা, আপনি জেনার লাইসেন্স দিয়েছেন, এই লাইসেন্স বাতিল করতে হবে। ও চাচা, একটা মেয়ে হয় না, একটা স্ত্রী আপনার হয় না, আল্লাহ 4টা নারী গ্রহণের কথা বলেছে, বৈধভাবে কথা বলেন ঠিক না? চাচা, এই কথাগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি বাস্তবায়ন করেন, আল্লাহ দুনিয়াতে যেমন রাজত্ব দিয়েছেন, পরকালেও আপনাকে জান্নাতের রাজত্ব দান করবে। আল্লাহর নবী দাওয়াত দিয়ে চলে গেলেন। এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়ে আবু জেহেল বলতে লাগলো, ও এমপি মন্ত্রীরা, আমার ভাতিজা মুহাম্মদ যা বলে গেল তোমরা কি বুঝেছো? সকলে বলে, নেতা, আমরা না বুঝলে আপনি আমাদের থেকে বড় জ্ঞানী, আপনি ভালো বুঝতে পেরেছেন। আবু জেহেল বলে, ও এমপি মন্ত্রীরা শোনো, আমার ভাতিজা যেই কথা বলেছে, এই আইন যদি আমরা মেনে নেই, 360 মূর্তির ইবাদত আর চলে না। কি চলে না? 360 মূর্তির ইবাদত চলে না। সব কিছু ছেড়ে দিতে হবে। আমাদের মদের বোতল ছেড়ে দেওয়া লাগবে, রাতের বেলায় নারী নিয়ে ঘুরি এটাও ছেড়ে দেওয়া লাগবে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিতে হবে। তাহলে তো আমাদের কিছুই থাকে না। না না, এটা মেনে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে একটা ট্রাইব্যুনাল গঠন করো। এই
করাবে, যে সিদ্ধান্ত হবে ওই আলোকেই তাকে শাস্তি প্রদান করা হবে। তাহলে ট্রাইব্যুনাল তো আজকের কথা না, ১৫০০ বছর আগের কথা হলো ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঠিক কিনা? ট্রাইব্যুনাল গঠন করা হলো, ২৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হলো। ২৫ জন বিচারপতির মধ্যে সিদ্ধান্ত আসলো, আল্লাহর কোরআন সাক্ষী, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কার কথা? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, দাওয়াতি কাজ করেছেন সংসদে, এমপি মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর মাথা নষ্ট হয়েছে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে জেল ভরো, আছে না নাই? এই স্লোগান এখন আর হয় না, আগে হয়েছিল, ঠিক কি না? আল্লাহ নবীকে মারার জন্য ট্রাইব্যুনালে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই খবর মনে হয় আল্লাহ জানে না। জানে? সে আল্লাহ আছে, আছে। কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো। সবাই বিশ্বাস করে আছে আল্লাহ। যদি নাই থাকবে, এই অল্প সময়ের ভিতরে স্বৈরা শাসক গেল কই? হই হই রই রই। আল্লাহ নবী দাওয়াত দিয়ে আসলেন, দাওয়াত দেওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হলো তিনটা। কয়টা? লিউসবিতুকা, তাকে আমরা জেলখানায় বন্দী করব। কোথায়? জেলখানায় বন্দী করব। কেউ সিদ্ধান্ত দিচ্ছে না, না এটা করা যাবে না। জেলখানায় যদি বন্দী করা হয়, যারা তার অনুসারী থাকবে, তার বক্তব্য শুনে তারা পাক্কা ইমানদার হয়ে যাবে। এমন ইমানদার মনে হয় নাই। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হালকা ইমানি অবস্থায়, তারা ওইখান থেকে পাক্কা ইমানদার হয়ে বের হয়। ১ নম্বর সিদ্ধান্ত গৃহীত হলো না। ২ নম্বর সিদ্ধান্ত আসলো, তাকে আমরা হত্যা করব। বিভিন্ন কায়দা কৌশলে লোক লাগায় দিব, তাকে হত্যা করবে, মিডিয়া প্রচার করবে। কে বা কাহারা তাকে রাতের আধারে মেরেছে এটা আমরা জানি না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা মনে হয় ঘটে না। ঘটে। এই ঘটনা ঘটায় কেটা? জিবরাইল। কে ঘটায়? জিবরাইল না, না, বনি আদম সন্তান রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কাজগুলো করে। তাহলে ২ নম্বর সিদ্ধান্ত হলো, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেইখানে তাকে কতল করতে হবে। আর একজন বলছে, না না, এটাও করা যাবে না, তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিব। কি করব? দেশ থেকে তাড়িয়ে দিব, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে, এই দেশে থাকার কোনো অধিকার নাই। ইসলামী সংগঠনের ব্যাপারে এমন সিদ্ধান্ত হয়েছিল, হয় না? জানেন আপনারা? সবাই জানেন না, কিছু মানুষ জানেন। তাহলে আল্লাহর নবীকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। আল্লাহ বলেন, কার নাগরিকত্ব কে বাতিল করে এটা আমি আল্লাহ দেখে নিব। আল্লাহ নবীকে জানায় দিচ্ছেন, আল্লাহ, ও নবী আপনি স্মরণ করেন দারুন নাদওয়া। সেই সময়ের পার্লামেন্ট, সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে রাতের আধারে পরামর্শ সভা চলছে। একজন মুরব্বী এসে কোরআন আসতেছেন, রুদ্ধদ্বারের বৈঠক চলছে।
একজন মুরব্বী সে কোরআন আছেন, দরজা খুলে দেওয়া হলো। কি গো মুরব্বী, গোপন বৈঠকের খবর পাইলা কই? কই খবর দেওয়া লাগে না, আমি জানি। ও মুরব্বী, ইতিপূর্বে এখনো কখনো তোমাকে দেখা যায়নি, বাড়ি কোথায় গো? বলে আমার বাড়ি এই মক্কার শেষ প্রান্তে আমি অবস্থান করি। তবে মুরব্বী আপনার বয়সটা জানতে পারি? বলে সুন্দর সূর্যের বয়স যত হবে তার থেকে কিছু কম হবে। আদম নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ঈসা মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাহলে এবার অনুমান করো বয়সটা আমার কত হবে। ও মুরব্বী, পরিচয়টা খুলে বলেন। ডাক দিয়ে বলল, আমি হলাম মিস্টার ইবলিস। তোমরা যেই পরামর্শ করছো, তোমাদের পরামর্শগুলো একটা গৃহীত হচ্ছে না, কেউ সিদ্ধান্তে উপনীত হতে পারছো না। এই জন্য আমি সিদ্ধান্ত পৌঁছে দেবার জন্য আমি তোমাদের কাছে এসে পৌঁছে গেছি। ও মুরব্বী, কি করা লাগবে? কেউ সিদ্ধান্ত দিয়েছে হত্যা করার, কেউ সিদ্ধান্ত দিয়েছে দেশ থেকে তাড়িয়ে দেবার। বলে না না, হত্যাও করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। মুহাম্মদের যে জনপ্রিয়তা আছে, যদি তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে যেই দেশে যাবে ওই দেশে তার জনপ্রিয়তা বাড়ার পরে একবারে দেশটা অ্যাটাক করে ফেলবে। কি করা লাগবে? তাকে আর জেলখানায় বন্দী করো। যদি জেলখানায় বন্দী করে রাখতে পারো, দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, কেউ ইসলাম মানবে না, ইসলাম বুঝবে না, আল্লাহর বাণীগুলো কারো কানে পৌঁছবে না। তাদের চিন্তা ভাবনা, বড় হুজুরকে যদি আমরা জেলখানায় বন্দী করতে পারি, কোরআনের মাহফিল আর একটাও হবে না। কি বাংলার জমিনে এত ইমানদার, এত ইমান মজমুজ ছিল, একটা তাফসীর মাহফিলের হুঙ্কার শোনার পরে দ্বিতীয় মাহফিলে 140 ধারা জারি হয়। হইছে কি হয় নাই? হইছে। তাহলে সিদ্ধান্ত হলো নবীকে বন্দী করা হবে। বন্দী করা হয়ে গেল সাহাবায়ে কেরাম সহ। সেই সময় আবু শিহাব নামক কারাগারে নবীকে বন্দী করা হলো। খাবার পর্যন্ত বন্ধ করে দিল। এক প্রকারে বলা যায় ওইটা আয়না ঘর। কি ঘর? চেনেন আপনারা? চেনেন? কারা কারা চেনেন? এক প্রকারের বলা যায় আয়না ঘর। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি খেয়ে জীবন যাপন করব গো নবী? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম রে, গাছের বাকলগুলো উঠাও আর এইগুলো চিবায়া চিবায়া খাও। গাছের পাতা শেষ, গাছের বাকল শেষ, উটের চামড়া শেষ। এক পর্যায়ে আল্লাহর নবী নিজেও ক্ষুধার্ত। এই খবর একজন মহিলা পেলেন। মহিলা এবার গামলায় করে কিছু খাবার নিয়ে আসলো। বহুদিন পর জেলখানা পরিদর্শনের জন্য 25 জন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতিরা চলে গেলেন। আবু জেলকে সঙ্গে নিয়ে জেলখানা পরিদর্শনের জন্য গেলেন। জেলখানা পরিদর্শন করে চলে আসছেন। রাস্তার মধ্যে মহিলার সঙ্গে দেখা। ডাক দিয়ে আবু জেহেল বলে, মহিলা গামলায় কি? বলে খাবার। কোথায় নিয়ে যাচ্ছ? বলে এই খাবার হলো বন্দীদের জন্য নিয়ে যাচ্ছি। বলে সর্বনাশ। কি নাশ? সর্বনাশ। দেশের প্রধানমন্ত্রী খাদ্য বন্ধ করে দিয়েছে, আর সেই জেলখানায় যারা বন্দী আছে তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছ। তোমার তো সাহস কম না? তোমার তো সাহস কম না? মহিলাকে এই কথা বলার সাথে সাথে বাম পা দিয়ে একটা লাথি মেরে গামলার খাবারগুলো আল্লাহর জমিনে ফেলে দেয়। 25 জন বিচারপতি ডাকতে বলে, ও নেতা, ভেবেছিলাম মুহাম্মদকে বন্দী করলেই হয়তো
মানুষের ভিতর থেকে তার ভালোবাসা মুছে যাবে। এখন দেখি মহিলারাও তাকে অনেক ভালোবাসে। অনেক আলেম যখন জেলখানায় বন্দী ছিল, মা বোনেরা নফল রোজা রেখেছিল, নফল নামাজ আদায় করেছিল, মানত করেছিল, মসজিদের টাকা দিয়েছিল, গুড়ের মোটা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমদের প্রতি মহিলাদের ভালোবাসা আছে না নাই? এইবার যখন খাবারগুলো জমিনে ফেলে দিলেন, 25 জন বিচারপতির মন আল্লাহ পাল্টায়া দিলেন। এই কাজ করতে পারেন কে? আরো জোরে বলেন কি? সেই আল্লাহ কি আছে? সেই আল্লাহ আছে। আল্লাহ নবীর খাবারগুলো ফেলে দেওয়ার কারণে এমপি মন্ত্রীদের মন পরিবর্তন হয়ে গেল। এমপি মন্ত্রীগুলো ডাক দিয়ে বলে, বিচারপতি ডাক দিয়ে বলে, আবু জেহেল, মুহাম্মদের অপরাধ নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরেছি আমরা। কি করেছি? জেলখানায় ভরেছি আমরা। যে অপরাধটা করেছো মানবতা বিরোধী অপরাধ, এমনিতেই খাবার বন্ধ করে দিয়েছো, আর তা আবার একজন সহযোগী খাবার নিয়ে এসেছে, সেই খাবারগুলো লাথি মেরে ফেলে দিয়েছো। তবে শুনেন রে আবু জেহেল, আগামী কাল আবার আমরা অধিবেশনে বসবো, বিচারের আওতায় আমরা নিয়ে আসবো, মুহাম্মদকে আগামী কাল আমরা জামিনে মুক্ত করব। যদি তোর সাহস থাকে ঠেকা, যদি সাহস থাকে ঠেকা। এইবার এই চিন্তার ভিতরে সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরলে, রাতের বেলায় নেতার আর ঘুম নাই। কি নাই? ঘুম নাই। টেনশন, চেয়ারে বসে দাঁড়ায়, চেয়ারে বসে দাঁড়ায়। নাকেরা বলে, কি হয়েছে গো স্বামী? বলে, বলিও না, হয়েই গেছে। কি গেছে? হয়েই গেছে। ও নাকেরা, মুহাম্মদ কি বন্দী করেছে জেলখানায় তিলে তিলে মারার জন্য। যেই ট্রাইব্যুনাল বিচারের রায় দিয়েছিল, তারাই নাকি আগামীকাল জামিন দিয়ে দিবে। এখন তো আমার অস্তিত্ব আর থাকবে না। কি থাকবে না? যদি আল্লামা বাড়িয়ে যায়, তাহলে তো আমাদের গদি থাকে না। এই জন্য পরিকল্পিতভাবে চিকিৎসার নামে ওরা বিষ প্রয়োগে আল্লামাকে শহীদ করেছে। কিন্তু শহীদ করার পরে ওদের বাংলার জমিনের জায়গা হলো না। আল্লাহ নবী জামিন পেয়ে গেলেন। নাকেরা বলে, ও হিজলা আবু জেহেল। কি জেহেল? হিজলা আবু জেহেল, জেলখানায় বন্দী করেছিলে মুহাম্মদকে, মারতে পারলা না। আমাকে একটা দপ্তর দিয়ে দাও, দেখো কি কায়দায় আলেমকে মারা লাগে। কই তাই নাকি? বলে, হ্যাঁ, দাও একটা দপ্তর, খেলা দেখায়। কি দেখায়? কি দেখায়? কই কি দপ্তর চাও? কই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরটা আমারে দাও। নাম কি? নাম কি? নাকেরা। সেই সময় নাকেরা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে একজন মহিলা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম কি? সাহেরা। তার নাম কি? আপনারা ভুলে গেছেন? তার নাম সাহেরা। আর আবু জেহেলের স্ত্রীর নাম নাকেরা। দুই বোন। কয় বোন? মিলে যায়? মিলে। আবু জেহেল এবার দিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। গোটা প্রশাসন তার কথার ইশারায় চলে। ডাক দিয়ে বললেন, এই প্রশাসন, আমি যেই কায়দায় যেইভাবে চালাবো সেইভাবেই চলতে হবে। জি ম্যাডাম, জি ম্যাডাম, আপনি যা চাবেন তাই হবে। এইবার নাকেরা চলে গেলেন।
একজন যোদ্ধাকে ঠিক করার জন্য যেই কায়দায় যোদ্ধাকে ঠিক করবে তার নাম ছিল সাফিয়া। কি নাম? কি নাম? সাফিয়া। সাফিয়া ছিল খুব সুন্দরী, খুবই সুন্দরী। তার রূপের ঝলকানি দেখে, রূপ সৌন্দর্য দেখে একজন যোদ্ধা খুবই পাগল ছিল। নাম ছিল তার রুকানা। কি নাম? রুকানা। আপনাদেরকে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তার নাম ছিল রুকানা। এই রুকানা সাফিয়ার পিছনে দীর্ঘ 10টি বছর ধরে বলেছিল আই লাভ। কি বলেছিল? কি বলেছিল? আপনারা জানেন না? ওই যে বলছে আই লাভ ইউ। 10 বছর ধরে আই লাভ ইউ বলেছে, কিন্তু সাফিয়া কান্না দিয়ে বলেছে আই হেট ইউ। আমি তোমারে পছন্দ করি না। কিন্তু 10 বছর পরে সাফিয়া এবার রুকানার ঘরের দরজায় দাঁড়াইছে। দরজায় কড়া নাড়লেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে দিল। ডাক দিয়ে বলে সাফিয়া কেন এসেছো? বলে তুমি 10 বছর ধরে আমাকে ভালোবাসো, আজকে আমি বুঝতে পেরেছি, এই জন্য তোমার কাছে আমি চলে এসেছি। রুকানা বলে এইটা কি সত্য বলছো? বলে হ্যাঁ সত্য। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তাহলে বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে যাক। বলে ঠিক আছে, তবে একটা শর্ত। কি শর্ত? একটা শর্ত যদি পূরণ করে দিতে পারো রে রুকানা, বিয়েটা আজকেই হয়ে যাবে, বিয়েতে আর কোনো বাধা থাকবে না। কি শর্ত? বলে মুহাম্মদকে মারতে হবে, এরপরে বিয়ে হবে। কাকে মারতে হবে? কাকে? কি হবে? কি হবে? আলোচনা হবে। রাইজত ফুটে ওঠে খেলা হয়, আলোচনা হবে, খেলা হবে দিনে, ঠিক না? রুকানা বলছে ঠিক আছে, শর্ত হলো মুহাম্মদকে মারতে হবে। তবে একটা প্রশ্ন, মুহাম্মদ খুবই ভালো মানুষ, মুহাম্মদের সাথে আমার কোনো শত্রুতা নাই, মুহাম্মদের সঙ্গে আমার কোনো বিরোধিতা নাই, কিভাবে মুহাম্মদকে মারবো? বলে তা বুঝি না, মুহাম্মদকে মারবা তাহলে বিয়ে হবে, না হয় আমি চলে গেলাম। না হয় কি গেলাম? চলে গেলাম। রুকানা বলে যাইও না, মুহাম্মদকে মারবো, নাস্তা করব, এরপর বিয়ে করব। আল্লাহর নবী সবেমাত্র জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পরে একদিন পরে ফজরের নামাজ আদায়ের জন্য আল্লাহর নবী মসজিদে নববীতে চলে যাচ্ছেন। বেলালের আজানের ধ্বনি ভেসে আসছে। আল্লাহর নবী নামাজের জন্য মসজিদে নববীর দিকে রওনা। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হলেন। রুকানার সামনে গিয়ে দাঁড়াইলেন। ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে মারবো, এরপরে নাস্তা করব, তারপর বিয়ে করব। আল্লাহর নবী বলেন রুকানা, তোমার সঙ্গে তো আমার নাই কোনো শত্রুতা, কেন আমারে মারতে চাও? বলে তা বুঝি না, তোমাকে মারবো এটাই জানি, এরপরে নাস্তা করব, বিয়ে করব। আল্লাহর নবী বলেন রুকানা, সবে মাত্র জেলখানা থেকে বেরিয়েছি, আর দ্বন্দ্বে জড়াইতে চাই না। তারপরে নাসর বান্দা, না না, আমি তোমাকে মারব। আল্লাহ কি এইগুলো দেখে কি দেখে না? দেখে আল্লাহ।